হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি আজকে একটি আপডেট নিয়ে এসেছি। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কনস্টেবল পদে যে দরখাস্ত নেওয়া হয়েছিল সেই সংক্রান্ত একটি আপডেট নিয়ে এসেছি। তো এখানে আমি আপনাদের দেখাবো কত সংখ্যক অ্যাপ্লাই পড়েছে, আর সেই সাথে কাট অফটা কেমন যেতে পারে সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখাবো। সেই সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সাম কবে হতে চলেছে সেই সংক্রান্ত আমি আপডেট আপনাদের দিব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট ও প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। তো ফ্রেন্ডস, এখানে দেখুন হেডিং দেওয়া আছে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত পড়েছে। তো কত সংখ্যক পড়েছে আমি একটু নিচে দেখিয়ে দিই। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে এবার রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছে। আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য এবার থেকে একটি পরীক্ষা হবে। তাই পশ্চিমবঙ্গ পুলিশের প্রার্থীর সংখ্যা অনেক বেশি। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাট অফ নম্বর বেশি হওয়ার সম্ভাবনা। লোকসভা লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঠিক হবে। খুব সম্ভবত লিখিত পরীক্ষা হবে জুলাই আগস্ট মাস নাগাদ। মাঠ পরীক্ষা আগামী বছরের প্রথম দিকে নেওয়ার উদ্যোগ রয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারছেন যে কত সংখ্যক অ্যাপ্লাই পড়েছে। তো সেই সাথে এর জন্য কিন্তু আপনাদের প্রিপারেশনটা একটু জোর কদমে করতে হবে, কারণ কাট অফটা একটু হাই হতে পারে। প্রিপারেশনটি খুবই জোরতরকভাবে করতে হবে, যাতে আপনার একটি সিট, এই ভ্যাকেন্সিতে একটি সিট যাতে আপনি পাক্কা করতে পারেন। কারণ বর্তমানে পুলিশ ছাড়া কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেরকম কিছু চাকরির বিজ্ঞপ্তি আসতে দেখা যায় না। যাই হোক ফ্রেন্ডস, আমি এখানেই শেষ করছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।